বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা বৈঠক আবার শুরু হলো 5ই আগস্টের পর। দিল্লিতে খলিলুর রহমান অজিত দোভালের সঙ্গে সিএসি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ও আঞ্চলিক পরিস্থিতি বৈঠককে গুরুত্বপূর্ণ করেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হল বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। বুধবার 19 নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশনে যোগ দিতে দিল্লি সফর করছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই দিল্লিতে পৌঁছান তিনি। গত বছরের 5ই আগস্টের পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানায়, সিএসসির কাজ এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই নিরাপত্তা উপদেষ্টার অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, ঢাকা-দিল্লি চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ বলেন, দুই দেশের যে পরিস্থিতি সেখানেই যদি এই ধরনের আলাপ আলোচনা হয় এটা ভালোই হবে মনে করি। ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ তার উদ্বেগের কথা ভারতকে জানাবে। ভারতেরও যদি কোনো বক্তব্য থাকে সেটা বাংলাদেশকে জানাবে। দ্বিপাক্ষিক আলোচনা চলমান থাকা ভালো। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এ বছরের 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনে 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এই ছিল আপটুডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপটুডেট নিউজের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আপটুডেট নিউজের ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।